মধ্যপ্রাচ্যের আকাশে আজও বিরাজ করছে যুদ্ধের অস্থিরতা। তুমুল উত্তেজনার মধ্যে সপ্তাহ পেরিয়ে গেলেও থামার নাম নিচ্ছে না ইরান ইসরায়েলের এই পাল্টাপাল্টি সংঘাত। তবে যুদ্ধের সূচনা করেছিল ইসরায়েল। 13 জুন বিনা উস্কানিতে ইসরায়েল বিমা ও ড্রোন স্কোয়াড নিয়ে হামলা চালায় ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে। ন্যাটানজ, ফোর্দো, এমনকি তেহরানের আশেপাশের গোপন সামরিক ঘাঁটিও ছিল এই হামলার লক্ষ্যবস্তু। সেদিন বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল গোটা তেহরানের আকাশ। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তবে ইরান চুপ থাকেনি। আয়াতুল্লাহ খামেনির দেশ এর পাল্টা জবাবে ছুড়ে দেয় শতাধিক ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য ছিল তেল আবিব, হাইফা, গ্যালিলি উপকূল সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চল। ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা রুখতে সক্ষম হলেও অনেক ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ে ইসরায়েলের অভ্যন্তরে, আঘাত হানে সামরিক ও বেসামরিক স্থাপনায়। তবে এই লড়াইয়ের ক্ষতির হিসাব এখনো এক রহস্যের মতো, কারণ কোন পক্ষের কত ক্ষতি হয়েছে তা এখনো জানা যাচ্ছে না। দুই পক্ষই নিজেদের ক্ষয়ক্ষতি গোপন রাখতে চাচ্ছে। এই জল্পনার মধ্যেই 19 জুন ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছে, ইসরায়েলের লাগাতার হামলায় ইরান জুড়ে এখন পর্যন্ত 639 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1320 জনের বেশি। নিহতদের মধ্যে আছেন 263 জন নিরীহ বেসামরিক নাগরিক, এমনকি 154 জন ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্য। সংস্থাটি দাবি করেছে, ইরানের অভ্যন্তরে থাকা নিজস্ব তথ্যসূত্র এবং স্থানীয় প্রতিবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান তারা তৈরি করেছে। অন্যদিকে ইরান সরকার বলছে, এখন পর্যন্ত নিহত হয়েছেন 224 জন আর আহত হয়েছেন 1277 জন। তবে গত কয়েকদিন ধরে ইরান কোনো নতুন তথ্য প্রকাশ করেনি। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন জেগেছে, তবে কি আসল ক্ষয়ক্ষতির পরিমাণ আরো ভয়াবহ? অন্যদিকে ইসরায়েলও তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কোনো সুস্পষ্ট তথ্য দিচ্ছে না। 18 জুন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তিনি। তবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই হামলায় তেল আবিবের কিছু গুরুত্বপূর্ণ ভবন, হাইফার উপকূলীয় এলাকায় এবং গ্যালিলির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। ইরান ইসরায়েল দুপক্ষই মনে করছে তারা এগিয়ে আছে, কিন্তু যুদ্ধের ফলাফলে কার জয় হবে তা এখনো অনিশ্চিত। আর মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি চলমান সংঘাতের 6ষ্ঠ দিনেই যুদ্ধের চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। প্রায় 4 দশক ধরে কঠোর হাতে ইরানের শাসন করা এই নেতা এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার স্বপ্ন একটি পারমাণবিক শক্তিধর ইসলামিক প্রজাতন্ত্র গড়ে তোলা। তবে এবারের পরিস্থিতি যে তার জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ, তাতে কোনো সন্দেহ নেই, কারণ এই সংঘাতে নির্ভর করছে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।